হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। কিং অফ সর্টস, এই ব্যক্তি আজকে সকালবেলাতে পুরোপুরি ফায়ার এনার্জিতে রয়েছে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেট এরকম, এবং ইমোশান এই ব্যক্তির কিন্তু নেই। আজকে যে পরিস্থিতি, এই ব্যক্তি সবটাই কিন্তু লজিক্যাল মাইন্ড ইউজ করছে এবং কোনো সমস্যার মধ্যে রয়েছে ফ্রেন্ড, যেখানে দুজন মানুষ উপস্থিত রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, মানে যে সমস্যা সেখানে দুজন মানুষ রয়েছে এবং তোমার প্রিয় মানুষটির আশপাশে রয়েছে মনে হতে পারে। এবং এখানে আরেকটি বিষয় ক্লিয়ার, এই ব্যক্তির ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, মানে চেঞ্জ হচ্ছে মন মস্তিষ্কে, চিন্তা ভাবনার বা লাইফ নিয়ে, নিজেকে নিয়ে, সম্পর্ক নিয়ে একটা চেঞ্জ এই ব্যক্তির জীবনে হচ্ছে এবং ক্লিয়ার একটা ডিসিশনের জন্য এই ব্যক্তি প্রস্তুত হচ্ছে। তোমরা আজকাল যে সকল ড্রিমগুলো দেখতে পাবে ফ্রেন্ড, সেগুলোতে বেশিরভাগ তুমি ঘর বাড়ি কে দেখতে পাবে বা কোনো তীর্থস্থান বা কোনো ধর্মীয় স্থানকে দেখতে পাবে, মানে এমন একটি যেটা খুবই একটা পবিত্র এবং গুরুত্বপূর্ণ জায়গা। কোনো বড় গাছও দেখতে পারো, কিছু একটা এন্ড হচ্ছে এরকম কিছু নিউ বিগিনিং, কিছু আকাশ দেখতে হয়তো পাবে, বা হচ্ছে সূর্য, চাঁদ, তারা, এসব টাইপের কিছু হয়তো ড্রিমে তুমি দেখতে পাবে। এর ফলে কি, তোমার যে এই ফুল মুনের পর তোমার মধ্যে যে সকল বিষয়গুলো পুনরায় তোমার ইউনিভার্স, মানে বিশেষ করে যে এনার্জি শিফট করেছে, সেগুলো কিন্তু তোমাকে বার্তা দেওয়া হচ্ছে যে কোন কোন জায়গায় কীভাবে তোমার লাইফে চেঞ্জ আসছে। বিশেষ করে এই ফুলমুনের পর তোমরা কিন্তু আদার্স মানুষকে নিয়ে চিন্তাভাবনা কমিয়ে ফেলেছ। বেশিরভাগই সেলফ লাভের প্রতি বা নিজের প্রতি তোমার গুরুত্ব অনেকখানি বেড়ে গিয়েছে। হয়তো কোনো থার্ড পার্টি হোক, কোনো নেগেটিভ ইস্যু যেটাকে নিয়ে তুমি দিনরাত ভাবতে, এটি কিন্তু তোমার অনেকখানি কমে গিয়েছে। তুমি ভাবতে চাইলেও এতটা ইন্টারেস্ট আর নেই, দেখবে অনেকখানি ফ্রেশ হয়ে গিয়েছো। আর এরপর যে তুমি একটা ফ্রেশ হয়ে গেলে, তোমার একটা প্লেস যে চেঞ্জ হয়ে গেছে, এরপর তোমাকে কিন্তু কোনো বিশেষ কিছু জিনিস তোমাকে ইউনিভার্স দেখাবে তোমার হিসেবে ফ্রেন্ড, যে কোন জায়গায় চেঞ্জ আসছে, কোথায় তোমার কি হতে চলেছে, তোমাকে ড্রিমে সেইভাবে কিন্তু ইউনিভার্স বার্তা দিয়ে দেবেন। এবং নিজেকে কতটা তুমি পজিটিভ রেখেছো, হাই ভাইব্রেশনে রেখেছো, কতটা তুমি কিছু করার জন্য উদ্যোগ নিয়েছো, সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে। আর আজকের দিনে তোমার প্রিয় মানুষটিও এনার্জি প্রায় সেরকম একটা স্ট্রং রয়েছে এবং পুরো মস্তিষ্ক দিয়ে ডিল করছে। এই ব্যক্তি 3Dর বিষয় নিয়ে কোনো একটা সমস্যা, হয়তো 3Dর কোনো বিষয় নিয়ে তার ব্যক্তিগত লাইফে যেখানে ব্যক্তি রয়েছে এবং আশপাশে আর 2 ব্যক্তির এনার্জি রয়েছে, যে ব্যক্তির কিন্তু আশপাশে আর একটা স্ট্রং ডিসিশনের জন্য প্রস্তুত হচ্ছে তোমার প্রিয় মানুষটি। আজকের সকালেই কিন্তু ফার্স্ট কার্ডে এরকম এনার্জি। তারপর দেখা যাক আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল। হাই প্রিস্টেসের এনার্জিতে পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে এই ব্যক্তি, পুরো এনার্জির দিক দিয়ে, মানে এই ব্যক্তি পুরো স্ট্রং, কাউকে পাত্তা দিচ্ছেন না। হয়তো নিজেকে তুমিও যেভাবে হয়তো এইরকম একটা এনার্জিতেও হয়তো তুমিও রয়েছো ফ্রেন্ড, যে আর কাউকে নয়, আমি কেবল নিজেকে নিয়ে বাঁচি। তো হতে পারে এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম ইউনিভার্স হয়তো সেইভাবে প্রত্যেকটা সোলকে সজাগ করাচ্ছে, বা হয়তো যাদেরকে আবেগন করানোর ইচ্ছে বা হয়তো তাদের ডিভাইন টাইম এসেছে, সেই সকল সোলের আবেগন হচ্ছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু তাদের মধ্যে একজন, যে একটা আবেগন হচ্ছে এই ব্যক্তি। অবশ্যই দেখো, এস অফ ওয়ান্ডস, ইউনিভার্স রয়েছে, এই ব্যক্তি প্রচুর চেঞ্জ, কিং অফ সর্টস, হাই প্রিস্টেস, এস অফ ওয়ান্ডস। আজকে কিন্তু এনার্জি ফুলফিলভাবে একদম পিকে রয়েছে বলতে গেলে হয়, এনার্জেটিকলিভাবে পুরোপুরি পিকে। তোমাকেও হয়তো স্ট্রং ফিল করাচ্ছে ভেতর থেকে, এতটা ডাউন বা স্যাড এনার্জি ফিল করাচ্ছে না আজকে। আমি দেখবো এই ব্যক্তি কি বিষয় কনফিউশন একটা ক্রিয়েট হচ্ছে, তার রাইট এবং রং মনে হচ্ছে, কিন্তু নিজেকে স্ট্রং রেখেছে, অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত।
ইউনিভার্স তাকে প্রস্তুত করছে যে তুমি এগিয়ে যাও বা তোমার লাইফে ডিসিশান নাও। আজকের দিনে এই ব্যক্তি কিন্তু হয়তো কোনো ক্লিয়ার ডিসিশানের জন্য যে রেডি হচ্ছে, তো রাইট এবং রঙের মাঝে আমি দেখব কিটা সে রং দেখছে আর কিটা রাইট দেখছে, আমি সেইটা ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড। আর কিসের উপর ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত সেটাও আমি দেখে নিচ্ছি। আগে দেখে নিই ফ্রেন্ড যে কিসের উপর এই ব্যক্তি ডিসিশান নিতে প্রস্তুত, ইউনিভার্স ওই ব্যক্তিকে সাপোর্ট করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কিসের উপর ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই ব্যক্তির জীবনের কোনো একটা অধ্যায়কে শেষ করছে, কোনো নেগেটিভ অধ্যায়কে এই ব্যক্তি শেষ করছে। ইমোশন, এই ব্যক্তি কারোর প্রতি প্রেম রয়েছে, যেটা সম্পর্কের যে নেগেটিভিটি এতদিন ছিল, যেটা আমি এই কার্ডে রিভিলের সময় বলেছিলাম ফ্রেন্ড, যে ব্যক্তির ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, চেঞ্জ হচ্ছে, এর জীবনে কোনো একটা নেগেটিভ কিছু অধ্যায় ছিল সম্পর্কের, যে সম্পর্কে ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, ওই জায়গাতে একটা অধ্যায় শেষ, কোনো নেগেটিভ অধ্যায় শেষ হচ্ছে এবং তার জন্যে ফোকাস রেখেছে। এই ব্যক্তি কর্মক্ষেত্রেও পর্যন্ত ফোকাস রেখেছে, কিন্তু তার সম্পর্কের নেগেটিভ অধ্যায়ের শেষ হচ্ছে। আমি দেখব সে নেগেটিভ পয়েন্টটা কী ছিল এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেগেটিভ অধ্যায়টি কী ছিল, কোন জায়গাটি নেগেটিভ অধ্যায় ছিল। হতে পারে তোমার দুজনের টাওয়ার হয়ে গিয়েছে, না বিচ্ছেদ, তোমার দুজনের ডিভোর্স হয়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে, দুজনে আলাদা হয়ে গিয়েছো, এমন হতে পারে ফ্রেন্ড। দুজনে পুরোপুরি আলাদা, থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমরা আলাদা হয়ে গিয়েছো। এই যে একটা সিচুয়েশান, একটা ব্লকেজ এই ব্যক্তির জীবনে বড় ছিল, একটা সমস্যা ছিল, যেটা দীর্ঘ সময় ব্যক্তি বয়ে বেড়েছে, যে তোমার দুজন আলাদা হয়ে গিয়েছো। এই যে আলাদা হয়ে যাওয়াটা, এই যে একটা হাদসা তার জীবনে, এই যে নেগেটিভিটি, এটি অধ্যায় শেষ হচ্ছে। থার্ড পার্টি ইস্যুকে কেন্দ্র করে তোমার দুজন ডিভোর্স হয়ে গিয়েছে, আলাদা, মোটামুটি আলাদা, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে তোমাদের। প্রচুর ফাইট হয়েছে থার্ড পার্টিকে কেন্দ্র করে। এই যে নেগেটিভিটিটা বুঝতে পারলে ফ্রেন্ড, অথচ তোমার দুজনের মধ্যে লাভ কেয়ার প্রচুর ছিল। একজন তো কেউ ছিল আনকন্ডিশনাল লাভ করতো, এই সম্পর্কে আনকন্ডিশনাল লাভ ছিল কারোর মধ্যে, কেউ তো ছিল একজন, প্রচুর একে অপরকে মানে একজন আরেকজনকে দেখিয়েছে এবং ইউনিয়ন ইউনিয়ন হয়তো ওই জায়গাতে হতে চলেছে। আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য, যদি থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমার দুজন আলাদা হয়ে গিয়েছ, পুরো নো কন্ট্যাক্টে চলছ, বিচ্ছেদ মানে ডিভোর্সও হতে পারে, মোটামুটি আলাদা, ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে তুমি থাকতে পারো ফ্রেন্ড। আজকের রিডিং তোমাকেই রেজোনেট করবে। থার্ড পার্টির জন্য তোমার দুজন পুরো আলাদা হয়ে গিয়েছ, অথচ আনকন্ডিশনাল লাভ ছিল। তোমার দুজনের যে বিচ্ছেদটা না ফ্রেন্ড, অনেকে হয়তো বলবে ডিভোর্স হয়ে গেছে, কি করে আবার হয়? ডিভোর্স হওয়ার পরও আবার দুজনে এক হয়ে যায়। সোল কন্ট্রাক্টে থাকলে ফ্রেন্ড, ও 200 বার ডিভোর্স হতে পারে, 200 বার ম্যারেজ হতে পারে। ম্যারেজ একটা ব্যবস্থা, ইউনিভার্স এটা করে না, ইউনিভার্স সোল কন্ট্রাক্ট করে, প্রেম দেয়, হ্যাঁ না, একে অপরের সঙ্গে একটা জুড়িয়ে দেয়। এই যখন 3Dর মানুষ, যে দুটো মানুষকে ইউনিভার্স জুড়িয়ে রেখেছে, সোল কন্ট্রাক্টে রেখেছে, যখন এই 3Dর মানুষ কোনো কিছুর ডিফারেন্স বা নিয়মের ফলে বা কোনো কিছুর জন্য দুজনকে যখন আলাদা করে না, ইউনিভার্স পর্যন্ত দুঃখ পায়। আর যারা আলাদা করে তারাও কোনোদিন শান্তি পায় না, কারণ সোল কন্ট্রাক্টে যারা থাকে তাদের বিরোধিতা করতে গেলে ইউনিভার্স তাদেরকে ছাড়বে না। ঠিক আছে, যাই হোক, তো এই যে যারা ডিভোর্স হয়েছে, তোমরা হয়তো ভাববে যে কি করে সম্ভব ডিভোর্স, এটা কোনো বড় কথা নয় ফ্রেন্ড। একটা সিগনেচারে রেজিস্ট্রি হয়ে যায়, একটা সিগনেচারে ডিভোর্স। এতে মন থেকে কেউ কাউকে বাদ দিতে পারবে না, নাকি স্মৃতি মুছতে পারবে, নাকি মানুষটিকে তুমি ভুলে যেতে পারবে, সম্ভব নয়। হ্যাঁ না, ইউনিভার্সের ব্যবস্থা সম্পূর্ণ আলাদা ফ্রেন্ড, আর 3Dর ব্যবস্থা আলাদা। তাই চিন্তা করো না যে থার্ড পার্টির জন্য সম্পর্ক বাদ হয়ে গিয়েছে মানে আর কোনোদিনও সম্ভব নয়, এমন নয়। যদি ইউনিভার্স তোমার দুজনকে সোল কন্ট্রাক্টে রেখেছে যে এক করাবেই, তো ওই তো বললাম যে 200 বার যদি ডিভোর্স হয় তাও কিছু যায় আসে না। বহু মানুষের আছে ডিভোর্স হয়েও আবার পুনরায় ভুল বুঝে, যখন দূরত্ব বেড়ে যায়, ভুল বোঝাবুঝির পর তারপর আবারও এক হয়ে যায়, যদি ইউনিভার্সের মর্জি থাকে, সোল কন্ট্রাক্টে থাকো। তো তোমাদের বিচ্ছেদ এখানে একদম ক্লিয়ার, যে দুজনে আলাদা হয়ে গিয়েছো। সেই নেগেটিভিটি এই ব্যক্তিকে প্রচুর পেন দিত। এই যে দুজনের টাওয়ারটা না, এই ব্যক্তিকে প্রচুর কষ্ট দিত। হয়তো কোনো কিছুর কারণে থার্ড পার্টিতে এমন হয়তো সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল তোমাদের দুজনের মাঝে, থার্ড পার্টি ইনভলভের ফলে। থার্ড পার্টি এমনি ইনভলভ হয় না ফ্রেন্ড,
একটা কোনো মানুষ প্লেসকে দিয়ে দেয়। যেমনটা ধরো, এই যে ধরো দুটো মানুষ, এইভাবে ধরো দুটো মানুষ রয়েছে, একটা সম্পর্কে জুড়ে রয়েছে, এখানে কোনো জায়গা নেই। যদি একজন মানুষ জায়গা ফাঁকা করে দেয় যে সে এই সম্পর্কে কোনো রকম তার কোনো এফোর্টই নেই, উদাসীনতা দেখায়, তখন কি একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপেই এই থার্ড পার্টি এসে ঢুকে যায়। আর যেদিক দিয়ে থার্ড পার্টি ঢুকে ওই ব্যক্তি গ্যাপটি বানিয়েছে, এ একদম ক্লিয়ার। থার্ড পার্টি কোনো দিনও এমনি আসবেন না, এ বোকা হবে, এইভাবে বোকামি করবে না যে থার্ড পার্টি নিজের থেকে চলে আসে। অনেকে তোমরা ভ্রান্ত ধারণা নিয়ে রাখো ফ্রেন্ড, এই ধারণা একদম রাখবে না। থার্ড পার্টি কোনো দিনও আসবে না, কারোর ক্ষমতা নেই থার্ড পার্টি দুটো মানুষের মাঝে থাকা। দুটো মানুষ যদি একে অপরের মধ্যে এফোর্ট সমানভাবে থাকে, সম্পর্কে সমর্পণ থাকে, কোনো দিনও থার্ড পার্টি মানুষ তো দূরের কথা একটা চুলও গলবে না। যখনই থার্ড পার্টি সেই দিক দিয়ে আসবে যেই দিক দিয়ে দুর্বলতা রয়েছে, সে নিজেই প্লেসটিকে প্লেসটিকে দিয়ে দেয়, আর থার্ড পার্টি ওই প্লেসেই এন্ট্রিটা নেয়। বুঝতে পেরেছ? তোমার দিক দিয়ে কই থার্ড পার্টি নেই কেন, ওর দিক দিয়ে কেন আছে? সে প্লেসটা দিয়ে রেখেছে, তাই না? তার জন্যই থার্ড পার্টি এসেছে, পাওয়ার দেখাচ্ছে। যাই হোক, তো থার্ড পার্টি এন্ট্রির ফলে তোমার দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আর ওই বিচ্ছেদটা, ওই যে ডিভোর্সটা, এই ব্যক্তিকে কিন্তু অনেক বেশি কাঁদিয়েছে, অনেক বেশি কষ্ট দিয়েছে। এটা তার ক্ষেত্রে খুশির ছিল না ফ্রেন্ড, তার ক্ষেত্রে তার কাছে এটা আনন্দের ছিল না। হয়তো করেছে, কিন্তু এটা তাকে অনেক বেশি পেন দিত, রাতে রাতে কষ্ট পেত, যে বিচ্ছেদরা হওয়া উচিত ছিল না। আর যার ফলে এই ব্যক্তি আবার পুনরায় সবকে ঠিক করতে চাইছে, ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখবো এই কনফিউশনে কেন রয়েছে। এবার বুঝতে পারে যে ডিসিশানটা কোথায় নিয়েছে, এটা ক্লিয়ার হলে, এবং এই ব্যক্তি কনফিউশনে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি রাইট এবং রঙের মাঝে কেন, রাইট কোনটা সে ভাবছে, রং কোনটা সে ভাবছে, কোনটাকে রং ভাবছে আর কোনটাকে রাইট ভাবছে। আমি আরেকটি করে কার্ড নেই ফ্রেন্ড, যেহেতু এ জেনারেল রিডিং, তার জন্যে কিটাকে রং ভাবছে আগে দেখে নিই, খারাপটি দেখা যাক আগে। এ ব্যক্তি যে অতীতে মাইন্ড গেম খেলে খারাপ কিছু করে দিয়েছিল, তোমাকে বারবার রিজেক্ট করেছিল, এটা তার অন্যায় মনে হচ্ছে, যে সেটা সে ন্যায় করেনি। আর রাইট মনে হচ্ছে যে থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে বা থার্ড পার্টিকে ইগনোর করে তোমাকে ইউনিয়ন করানো তোমার সঙ্গে, বা রিইউনিয়ন করানো, যাতে তোমার দুজন খুশিতে থাকবে। এখন তার মনে হচ্ছে যে যদি তোমার সঙ্গে ইউনিয়ন হয় তবে এই ব্যক্তি ভালো থাকবে। কারণ তোমাদের বিচ্ছেদ যতই বলো যে ব্যক্তি নিজের থেকে বিচ্ছেদ ঘটিয়েছে থার্ড পার্টিকে এন্ট্রি দিয়ে, তা সত্ত্বেও থার্ড পার্টির প্ররোচনাতেই ব্যক্তি অনেকখানি ফেঁসেছিল। এখন সে নিজে বুঝতে পারছে যে কত বড় ভুলটা করেছে। তার জন্যই ব্যক্তি বুঝতে পারছে যে তোমার সঙ্গে ইউনিয়ন হলে তবে সে ভালো থাকতে পারবে, না হলে তাকে ওই যে টাওয়ারের মতো হেভি এনার্জি আর হচ্ছে 9 অফ সোর্সের মতো হেভি এনার্জি ওই ব্যক্তিকে ঝেলতে হবে। এবার বুঝতে পেরেছে দোষটা কি, তার রং এটাই অন্যায়, তার মনে হচ্ছে যে এটা আমার ঠিক নয়, আর তার মনে হচ্ছে যে এটাই রাইট হবে যদি তোমার সঙ্গে আবার পুনরায় ইউনিয়ন করানো যায়। কিন্তু কিভাবে করে পেজের গার্ড চলে এসে যে কিভাবে সম্ভব, কারণ এমন কিছু তোমাদের মধ্যে ঘটে বসে রয়েছে, এই ব্যক্তির সাহস কুলাচ্ছে না। এটাই তার ডিসিশান, আর এটাই হচ্ছে রাইট আর রং। বুঝতে পেরেছ? ইউনিভার্স যেখানে সহায় রয়েছে ফ্রেন্ড, পজিটিভ স্ট্রং থাকো, অবশ্যই এই ব্যক্তি রিটার্ন করবে। এই দেখো ভিক্টরি, অবশ্যই ব্যক্তি রিটার্ন করবে। তোমাদের আজকের রিডিং তাদের জন্য, আবারও বলছি ফ্রেন্ড, যাদের পুরোপুরি সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে। তোমরা হয়তো ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ, বা আনম্যারিড যদি হও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি এক্সট্রা ম্যারিড, তোমার দুজনের পুরোপুরি নো কন্ট্যাক্ট, একদম পুরো ক্লিয়ার করে দিয়েছো যে না, এ সম্পর্ক আর সম্ভব নয়। সেই ব্যক্তির ভাবনা আজকে ধরা পড়েছে ফ্রেন্ড, এবং প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে রয়েছে। কারণ এই ব্যক্তিকে, এই যে বিচ্ছেদরা, এই ব্যক্তিকেও কিন্তু ঝেলতে হয়েছে। থার্ড পার্টি সম্পর্ক তোমাদের কিন্তু, মানে থার্ড পার্টি থাকার জন্যে তোমার দুজনের মধ্যে যেমন বিচ্ছেদ হয়েছে, তেমনি ব্যক্তি কনফিউশনে পড়েছে, তেমনি ব্যক্তি কষ্টও ঝেলেছে, তুমিও ঝেলেছো। আজকে ভিক্টরির পথেও থার্ড পার্টি বাধা। বুঝতে পেরেছো ফ্রেন্ড?
এই তোমাদের সম্পর্কে দুজনে এক হওয়ার পথে এখনও হাটবাড়ি কিন্তু এনার্জি বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখুন ফ্রেন্ড চার্মস কি বলছে আজকের সকালে। সব এক জায়গায় এসে জমা হচ্ছে। যা কিছু হোক না কিন্তু লাভেরই জয় হবে। দেখো ফ্রেন্ড এখানে সবগুলো চার্মস এক এক করে লাভ দিয়ে একে অপরের উপরে উঠে গেছে। লাভ এসেছে, অ্যানাউন্স হয়েছে তোমার দুজনের লাভ। যা কিছু হোক, ড্রামা হোক, সিচুয়েশান মন্দ হোক কি ব্ল্যাক ম্যাজিক থাকুক, যা কিছু হোক, ইউনিভার্স অ্যানাউন্স যখন করেছে, যে ডিক্লেয়ার হয়েছে তোমার দুজনের লাভার্স, তো লাভার্সে যে সোল কন্ট্রাক্টে যদি থাকো, ইউনিভার্স তো চাইবেই দুজনে এক হোক। 3Dর মানুষ বহু কিছু করতে পারে। মানুষকে ইউনিভার্স বানিয়েছে, প্রকৃতি বানিয়েছে, সমাজ বানিয়েছে, কিন্তু সামাজিক যেই ফালতু রুলগুলো ইউনিভার্স বানায়নি। কোনো ধর্মগ্রন্থে আছে বলে আমার মনে হয় না। তো যদিও ফ্রেন্ড তোমরা ভিন্ন ভিন্ন ধর্মে রয়েছো, তোমরা হয়তো জানবে তোমাদের ধর্মে এমন কিছু রুল লেখা নেই যেটা মানুষের মানে বিশেষ করে প্রেমের বিরুদ্ধে হবে। এমন কিছু রুল নেই যেটা মানুষ নিজের থেকে বানায় এবং কারোর কাছে শুনে নিয়েছে বা কিছু একটার জন্য সেটাকে একদম জানপ্রাণ দিয়ে মানছে। এতে না জানি কত মানুষের কষ্টতে বেঁচে থাকে, কত মানুষের যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকে, তার কোনো ঠিক নেই। যাই হোক, তো এই যে লাভ, তোমার দুজন লাভার্স, এ সব কিছুর ঊর্ধ্বে একদম। যে পরিস্থিতি যেমনই সংকট, যেমনই পরিস্থিতি খারাপ হোক না কেন, যা হোক না কেন, ড্রামা, সবার ঊর্ধ্বে কিন্তু লাভ। বুঝতে পেরেছো ফ্রেন্ড? চার্মস কিন্তু সেটাই বলছে যে যা টেনশান করো, যা করো, শেষেই দেখবে লাভেরই জয় হবে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। নজর রেখেছে পেজ অফ সোর্স, খুঁজে পাচ্ছে না কি করবে। এই ব্যক্তি দূরে রয়েছে, দূরে থেকে নজর রাখছে এই সোশ্যাল মিডিয়া অথবা ভিন্ন ভিন্ন মানুষের মধ্য দিয়েও পর্যন্ত এই ব্যক্তি তোমার উপর নজর রাখছে। হারমিট স্টেজে পুরোপুরিভাবে নিজেকে একা রেখে যায়, স্ট্রং রয়েছে, এনার্জির মানে ফুল এনার্জি ব্যক্তি রয়েছে। কর্মজগতে যদি থাকে, কোনো কিছু যদি করে, তো সেখানে পুরো ব্যস্ত রেখেছে, কিন্তু মন মস্তিষ্কে বিষয়টি ঘুরিয়ে যাচ্ছে। একটা শূন্যতা, হারমিট পুরো শূন্যতা, একা। আজ আর কাউকে সে গুরুত্ব দিতে চায় না একদম। ইউনিভার্স চায় তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ সোল কন্ট্রাক্টে রয়েছে এক হও। এই ব্যক্তি এইটার বিষয়ে কারোর কাছে পরামর্শ নিচ্ছে, হতে পারে কোনো মানুষ এই ব্যক্তিকে সদ্বুদ্ধি দিয়েছে। ইউনিভার্স হয়তো এই মানুষটির জীবনে কোনো একজন মানুষকে পাঠিয়েছে যে তোমাদের সম্পর্ককে পুনরায় আবার সে হয় না যে ওপেন, আবার রিওপেন করার মতো, যে আবার পুনরায় খুলে দেখো যে তুমি আদতে তোমাদের সঙ্গে ঘটেছেটা কি। কেউ তো এই ব্যক্তিকে বুঝিয়েছে, কেউ তো এই ব্যক্তিকে সেই ধরনের হয়তো বার্তা দিয়েছে, বা ইউনিভার্স কোনো মানুষকেই মানুষের কাছে পাঠিয়ে তাকে বুঝিয়েছে যে তুমি আদতে যা করছো তার রাইট নয়। বুঝতে পেরেছো? যা রাইট নয় বা অনেক তুমি করে দিয়েছো অন্যায়, তোমার আবার পুনরায় বিষয়টা ভাবা উচিত। কেউ তাকে পরামর্শ দিচ্ছে, তার জন্য একটা ফায়ার এনার্জিতেই ব্যক্তি রয়েছে, একটা চাপের মধ্যে এবং লো এনার্জি, মানে লো এনার্জি। দেখো এনার্জেটিকলিভাবে হাই রয়েছে, বাট স্যাড অ্যালং এই জিনিসগুলো এই ব্যক্তির মাইন্ডে কাজ করছে। কারণ অনেক কিছু বিষয় যে ঘটেছে না, এই যে অতীতে তোমার সঙ্গে যে বারবার রিজেক্ট করেছে, বারবার মাইন্ড গেম খেলেছে না ফ্রেন্ড, এই জিনিসটাই ব্যক্তিকে আজও ভাবায়। বিচ্ছেদরাই ব্যক্তিকে কিন্তু পেন দেয়, হয়তো ব্যক্তি প্রকাশ করে না, এই মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, কিন্তু পেন দেয়, অবশ্যই চোখের জল ফেলে। কেউ তাকে বুঝিয়েছে, রিসেন্ট ইউনিভার্স সেই মানুষটিকে পাঠিয়েছে এই ব্যক্তির জীবনে, যে তুমি আরেকবার ভেবে দেখো তোমার জীবনে আজ এই সংকটে তুমি থেকে করবেটা কি, তোমার ফিউচার কি। তুমি আছো যদি কারোর কোনো থার্ড পার্টিতে থাকো, এখানে তুমি যেভাবে সত্যি কি পুরোপুরিভাবে রয়েছো, নাকি অন্য কাউকে চাও। হয়তো কোনো সিচুয়েশান ক্রিয়েট হয়েছে কোনো থার্ড পার্টিতে যদি থাকে, সে সিচুয়েশানে গিয়ে সে হয়তো ভাবছে যে পুনরায় আবার ঠিক করা উচিত। তবে এটুকু শিওর থাকেও আদার্স কোনো ব্যক্তির জীবনে এসেছে এই সৎ পরামর্শ দেওয়ার জন্য, তার জন্য ব্যক্তি পুনরায় ভাবছে আবারও। এই জন্য ক্লিয়ার ডিসিশান নিতে চায়, নিজেকে স্ট্রং রেখে। ফায়ার এনার্জি অবশ্যই আজকে ফায়ার এনার্জি প্রচুর রয়েছে। ব্যক্তির একটা মন মস্তিষ্কের চিন্তা ভাবনার অনেকখানি বদল হয়েছে, বদল
থার্ড পার্টি তোমাদের না ফ্রেন্ড বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি রয়েছে। থার্ড পার্টি 3 অফ ওয়ান্স 3 অফ পেন্টাকেল। থার্ড পার্টি একে অপরকে ক্ল্যারিফাই করছে। বেশিরভাগই থার্ড পার্টি ফ্যামিলি, প্রচুর জনে যারা ম্যারিড রয়েছে অন্তত ফ্যামিলির জন্য সম্পর্কে তোমাদের দূরত্ব বাড়ে, বিচ্ছেদ হয়ে যায়, আলাদা হয়ে যাও তোমার দুজন। আর আজকে থার্ড পার্টি থেকে উদাস, একা, এই ব্যক্তি তার নিজের করণীয়গুলোকে বুঝতে পারছে। এক এক সময় হয় যে মানুষ মানুষের মতো বিহেভ করে, কারণ তার ইমোশান তখন পুরোপুরি ব্লক হয়ে যায়, হাড়চক্র ব্লক হয়ে যায়। যখন মানুষের হাড়চক্র ব্লক হয়ে যায় না ফ্রেন্ড, তখন সে কিন্তু দয়া, মায়া, মমতা, তার বিবেক বুদ্ধি পর্যন্ত কাজ করে না। বুঝতে পেরেছ? এবং অর্থনৈতিক সংকটে সেই ব্যক্তি ফেঁসে থাকে। এই ব্যক্তি যখন তোমার সঙ্গে দুর্ব্যবহারগুলো করেছিল তখন হাড়চক্র ব্লক ছিল। এই যে ইউনিয়নের সময় এখন চলছে না, হতে পারে ইউনিভার্স সবারই হাড়চক্রে কিছু না কিছু হালচাল তো করেছে, অন্তত ওপেন তো হচ্ছে। তার জন্য এই ব্যক্তি হয়তো সেই সময় কোনো মানুষকে দিয়ে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আর তার জন্য এই ব্যক্তির মন মস্তিষ্কে চিন্তাভাবনা বদল। এই যে বিচ্ছেদ, তোমাদের সেপারেশান, তোমাদের যে ডিভোর্স, এ কিন্তু আবার সেই যে কেসের মতো আর কি রিওপেন হচ্ছে, আবার দেখা হবে। এই ব্যক্তি আবার পুনরায় ভাবছে যে কোথায় ভুল, কি ব্যাপার, ভাবতেই ব্যক্তি বাধ্য হচ্ছে। এমন সিচুয়েশান ক্রিয়েট করছে ইউনিভার্স। দিনরাত যে তুমি ইউনিভার্সের কাছে চোখের জল ফেলছো, সবই শুনতে পাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে সকালে। তুমি জাস্টিস চাও, তুমি অবশ্যই খুব ভালো করে জানো এই ব্যক্তি থার্ড পার্টিতে চলে গিয়েছে। লাভার্সও হতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি লাভার্সও হতে পারে যে তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিতে পুরো চলে গিয়ে ব্রেকআপ করে দিয়েছে। আজকের রিডিং আবারও বলছি, ব্রেকআপ, সেপারেশান, নো কন্ট্যাক্ট, একদম পুরো আলাদা তোমাদের জন্য ফ্রেন্ড। এবং তুমি চাও রিউনিয়ন হোক। আজও তুমি প্রতীক্ষা করছো দীর্ঘ সময়, আনুমানিক তুমি 6 মাসের ঊর্ধ্বে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম প্রায় 6 মাসের ঊর্ধ্বে, মানে দীর্ঘ সময় তোমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট নেই। এই মানুষটির কোনো রকম কন্ট্যাক্ট নেই। তুমি অপেক্ষা করো। আজকাল তুমি সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তিকে নজর রাখো, কোনোভাবে ছাড়তে চাও না এই মানুষটিকে। তুমি রিউনিয়ন চাও, ব্যক্তিকে ফিরুক। এই ব্যক্তি মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব। হয়তো এরই ফাঁকে তুমি আদার্স কোনো মানুষের সঙ্গে ইনভলভ হতে চেয়েছো, বা আদার্স কোনো মানুষের সঙ্গে মানে আনফোল্ড করেছো তুমি হয়তো এই সম্পর্কে যাওয়ার জন্য, বা ইন্টারেস্ট দেখিয়েছো, বাট সেখানে মন লাগছে না। এই যে একটা কানেকশান, এইটি ফিল হচ্ছে না মন মস্তিষ্কে, তাই তোমার দ্বন্দ্ব আরও বেড়ে যাচ্ছে। নিজেকে সেলফ লাভে রাখছো, পজিটিভ রেখেছো ফ্রেন্ড। তুমি রিউনিয়ন চাইছো, যে যা হয় হোক আমি নিজেকে এতটাই এমনভাবে প্রস্তুত করি যেন রিউনিয়ন হোক। মোটামুটি তুমি নিজেকে যে প্রস্তুত করছো, আজকে সেলফ লাভ যে করছো, কেবল রিউনিয়নই উদ্দেশ্য। যে আমি সেলফ লাভ করছি আমি নিজেকে পাওয়ার জন্য, কি ওই ইউনিভার্সকে পাওয়ার জন্য, কি আমি নিজে কিছু করব, এ উদ্দেশ্য নয়। কেবল রিইউনিয়নের জন্যই তুমি নিজেকে সেলফ লাভে নিয়ে যাচ্ছ, হাই ভাইব্রেশনে নিয়ে যাচ্ছ। যত রকম টুল অ্যাপ্লাই করছো নিজেকে পজিটিভ স্ট্রং রাখার, নিজের অরাকে হাই করার, মানে রাইজ করার জন্য সব রকম টুল অ্যাপ্লাই করছো, কেবল একটাই উদ্দেশ্য, রিইউনিয়ন। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং হচ্ছে তুমি নেগেটিভিটির থেকে মুভ অন করতে চাইছো। তোমরা অনেকে রয়েছো যে নেগেটিভিটির থেকে সরিয়ে যাব, ওই মানুষটিকে নিয়ে অন্য কোথাও দূরে চলে যাব যদি থার্ড পার্টি নাও মানে। তুমি অপেক্ষা করছো ব্যক্তি কবে ফোন মেসেজ করবে তোমাকে, এবং দীর্ঘ সময় অপেক্ষার পর তোমার বেশ কষ্ট হচ্ছে যে দীর্ঘ সময় আমি অপেক্ষা করছি, এই ব্যক্তি যদি আমার জীবনে না আসে, আমার সঙ্গে যে অন্যায় করেছে তার সাজা এই ব্যক্তি যেন পায়। এবং তোমার কনফিউশন মনে হয় যে ইউনিভার্স আমার সঙ্গে কী জাস্টিস দেবে। তুমি এগুলো ভাবতে ভাবতে প্রচুর ডাউনে চলে যাও, প্রচুর কষ্ট পাও, কারণ তুমি সবসময় জন্য চাও যদি আমি না পাই মানুষটিকে, অন্তত ন্যায় তো পাই, কিছু তো ন্যায় হোক। কারণ অনেক কিছু ঘটে গিয়েছে এই সম্পর্কে, তুমি অনেক কিছু দেখেছো ফ্রেন্ড, অনেক কিছু দেখেছো। আর এই বিচ্ছেদরা আজও তোমাকেও কষ্ট দেয়। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে এই ব্যক্তি দীর্ঘ সময় পর তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি বলতে চায়। তোমাকে মন মস্তিষ্ক থেকে এই ব্যক্তি মুছে দিতে পারেনি, তোমাকে প্রচুর মিস করছে, এবং আজও তোমার প্রতীক্ষা করে যাচ্ছে, তোমার উপর নজর রেখেছে। এই সম্পর্কের উপর যা কিছু ঝামেলা সব কিছু আবার পুনরায় এই ব্যক্তি দেখার চেষ্টা করছে, এবং তোমাকে ছাড়তে চায়নি। এখনও বুঝতে পারছি যে তোমাকে ভোলা সম্ভব হয়নি তার।
আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। তুমি যে তার লাইফে কিং বা কুইন সেটাকে সে অ্যাকসেপ্ট করবে। আর সম্পর্কের জন্য পুরোপুরি ম্যাজিশিয়ান, যা হবে নিউ বিগিনিং, যা হবে একদম পুরো স্ট্রং ডিসিশান, নাম্বার 1 একটা ডিসিশান নেবে এই ব্যক্তির, কিন্তু চেঞ্জও তুমি দেখতে পাবে। যখন আসবে এই ব্যক্তিকে পুরোপুরি তুমি দেখতে পাবে পুরো বদলে গিয়েছে, আগের মতো নেই। আমি দেখো ফ্রেন্ড কি করা উচিত তোমার গাইডেন্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, এবং অবশ্যই ইউনিভার্স তোমাকে কিছু না কিছু গিফট করবে দ্রুত। আগামী নিউ মুনের মধ্যে ইউনিভার্স কিছু একটা তোমাকে গিফট করতে চলেছে। পজিটিভ থাকো ফ্রেন্ড, কিছু তো আসবে, যেটা ইউনিভার্স জানে ফ্রেন্ড কি আসতে পারে তোমার লাইফে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটারও রয়েছে। এই যে ব্যক্তি আজকের দিনে দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে বরবাদ করে দিয়ে, সম্পর্ক পুরো ড্যামেজ করে দিয়ে চলে গিয়েছিল। আজ আবার তোমাকে আবার পুনরায় গিফট করার জন্য, রিইউনিয়নের জন্য আসছে এই ব্যক্তি। সেই যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল পুরোপুরি বরবাদ করে, শুধু তুমি নও, তোমার সঙ্গে আরও অন্য কেউ ছিল, তোমার ফ্যামিলির কেউ হতে পারে, তোমার বাচ্চারা কেউ হতে পারে, যে এই সংঘর্ষের মাঝে তারাও ফেঁসেছে, তারাও যন্ত্রণা পেয়েছে, তারাও অনেক কষ্টের দিনগুলো পার করেছে তোমার সঙ্গে সঙ্গে, এবং এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল এবং আবার রিটার্ন করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই আবার রিটার্ন করছে তোমার কাছে, যে এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, এই আমার লাইফে সুটেবল। একটা মানুষকে বুঝতে বা অনেক কিছু বিষয় থাকে, ইউনিভার্সে জানে ফ্রেন্ড যে এসব কেন হয়, কিসের জন্য, কি ব্যাপার। তো এই ব্যক্তি ফিরছে আবার তোমার কাছে, নিজেই ফিরবে, নিজেই অ্যাকশান নেবে ফ্রেন্ড, ধৈর্য ধরো। তো আজকে রিডিং ফ্রেন্ড তোমাদের জন্য আবারও বলছি, যারা অনেকটা সময় ধরে নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ বা ডিভোর্স হয়ে গেছে, এরকম সিচুয়েশানে রয়েছ, আজকে তোমার সেই প্রিয় মানুষটি, কেউ তো এই ব্যক্তিকে বুঝিয়েছে, আবার পুনরায় এই ব্যক্তি ফিরতে চাইছে এবং আসার জন্য প্রস্তুত হচ্ছে। হয়তো ইউনিভার্স জানে কবে আসবে, কি ব্যাপার, তবে একটু ধৈর্য ধরো। তো ইউনিভার্স জানে, হ্যাঁ না ফ্রেন্ড, তো ডিভাইন টাইম থাকে। যাই হোক, এই মানুষটি কিন্তু আবার রিটার্ন করতে চলেছে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।